নমস্কার। আজকে শনিবার। আরও একটি নতুন দিন শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকাল সকাল সব কাজ আমার হয়ে যায়। আমার বাবা একটি প্রোগ্রামে গেছিল, সেখানকার কিছু মুহূর্ত শেয়ার করলাম। আগে যখন বালুরঘাটে থাকতাম তখন আমিও অনেক প্রোগ্রাম করতাম। এখন দূরে থাকি, হয় না। যাই হোক, বাবা করে, এটাই ভালো লাগে। আজকে সকালবেলায় দেখি এখানে এত ঝলমলে ওয়েদার। অনেক দিন পর এখানে আবার রোদ উঠেছে। ভালোই লাগছে। দৈনন্দিনকার মতন সব কাজ কমপ্লিট করে আজকে রান্নার এখানে চলে এসেছি। আজকে রান্না, আজকে শনিবার, নিরামিষ রান্না। আজকে তোমাদের সাথে একটা গল্প করি। আমাদের যে উপরে যে ভাইটি থাকে, সেই ভাইটা আমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওদের এখান থেকে চলে যাওয়ার কথা হচ্ছে। কয়েক দিনের মধ্যে হয়তো ওরা চলে যাবে। তা আজকে ওর মা আমার সাথে বলছে, বলে ও তো সবসময় বলে যে এখান থেকে যখন চলে যাব তখন এই ভাই আর দিদির কথা আমার খুব মনে পড়বে, আমি কেমন করে গিয়ে থাকবো। এটা একটা বিরাট ভালোবাসা। আচ্ছা, কালকে যে ক্লে দিয়ে আমি যে কাজটি করেছিলাম সেটা হলো এই যে বাচ্চাটার এখানে আমি আটকিয়ে রেখেছি। কেমন হয়েছে জানিও। আজকে আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল পাঁপড় ভাজা, করলা ভাজা, সোয়াবিনের ঝোল, পেঁপে সিদ্ধ ছিল ওর জন্য, আর করেছিলাম শিম আলু সর্ষা পোস্ত দিয়ে একসাথে। খেয়ে দিয়ে উঠে আজকে অনেক দিন পর অতিথিরা এসেছে, দেখতে পাচ্ছ। আমরা তখন আপেল খাচ্ছিলাম, ওদেরকে ওইটুকু করে দিয়ে দিচ্ছিলাম, ওটা সেই খুশি। আরেকজন এসেছে, বলছে আমাকেও একটু কিছু দে। তখন এক টুকরা মাখনা ও দিয়ে দিল। ওটা খেয়ে দিয়ে বাচ্চা চুপচাপ চলে গেল। তারপর কি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন খেয়ে ওয়ার্কআউট থেকে এসে গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সন্ধ্যাবাতি দিয়ে। আমার গোপালও আজকে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিল। সন্ধ্যাবেলা এরকম করে গোপাল ঘুমিয়ে পড়ে, শিব ঠাকুর ঘুমিয়ে পড়ে। এখন চা করব, একটু সন্ধ্যাবেলা একটু চা, বিস্কুট, চিড়া ভাজা, এইভাবে আজকে দিন কেটে গেল। সকলে খুব ভালো থেকো। গুড নাইট।